উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ের শেষ মুহূর্তের হাতিয়ার, চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 10টি প্রশ্ন। যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই প্র্যাকটিস করো। আমরা তোমাদের সামনে উত্তর সহ ভিডিওটি নিয়ে এসেছি। তো অবশ্যই আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই 10টি প্রশ্ন প্র্যাকটিস করে তুমি 80-র মধ্যে 80 নম্বরই পাবে, কথা দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। এর বাইরে একটি প্রশ্ন নয়। তাই যারা এখনো উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ে কোনো পড়াশোনা করনি, এই 10টি প্রশ্নকে তুমি চূড়ান্ত করতে দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। একেবারে তোমার প্রশ্নপত্রের সাথে আমার এই দেওয়া 10টি প্রশ্ন মিলিয়ে নাও কতটা তুমি কমন পেয়েছো। বিগত বছরে উপকৃত হয়েছে, বিগত বছরেও কমন এসেছে, এবছরও এর বিফলে হবে না। ওকে, তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো সরাসরি আমরা দেখে নিচ্ছি উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ের উত্তর সহ সাজেশন। কিভাবে লিখলে তুমি 4-এ 4 নম্বরই পাবে এবং 8-এ 8 নম্বরই পাবে, তা থাকছে একেবারে স্পেশাল আকারে। অর্থাৎ তুমি একটি প্রশ্নের উত্তর কিভাবে লিখলে ফুল মার্কস পাবে। এছাড়াও তোমরা যারা সারা বছর কোনো পড়াশোনা করোনি তাদের জন্য এটি ব্রহ্মাস্ত্র। কারণ এই উত্তরগুলি যদি তুমি এক ঝলকে বাড়িতে শেষ মুহূর্তে এসে ভালো করে প্রস্তুতি নিয়ে যাও এবং যাদের প্রিপারেশন তুঙ্গে, তোমরাও দেখে নাও যে কীভাবে উত্তরগুলি লিখলে তুমি ফুল মার্কস পাবে। প্রথমত হচ্ছে দেখো, এই পিডিএফটি তুমি ডাউনলোড করতে পারবে, তার জন্য একটি পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা আমি ভিডিওর কোনো একটি অংশে বলে দিচ্ছি। প্রথমত আমি আসি নবম অধ্যায়। দেখো, নবম অধ্যায় থেকে একেবারে তোমাদের দ্বাদশ অধ্যায় পর্যন্ত 4 নম্বরের প্রশ্ন আসে। 4 নম্বরের জন্য তুমি কোনগুলি পড়বে একেবারে উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত হচ্ছে প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষার প্রয়োজন হয় কেন। দেখো, এটি WBCSSC অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক 2014 সালে এসেছিল, প্লাস নমুনা প্রশ্ন। অথবা প্রতিবন্ধী বিকলাঙ্গ শিশুদের বিশেষ শিক্ষার প্রয়োজন হয় কেন। ওকে, উত্তরটি তোমরা দেখে নাও, একেবারেই টু দ্য পয়েন্ট আনসার রয়েছে। শিক্ষার্থীর সামগ্রিক চাহিদা পূরণের সহায়তা, হীনমন্যতা দূরীকরণ, আত্মবিশ্বাস জাগরণের সহায়তা। দেখো, একেবারে টু দ্য পয়েন্ট আনসার রয়েছে। এইটুকু উত্তর লিখলেই কিন্তু তুমি ফুল মার্কস অর্থাৎ 4-এ 4 নম্বর পেয়ে যাবে। নেক্সট থাকছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বিবৃত করো। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য পরীক্ষা কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো আসার সম্ভাবনা থাকছে। কিভাবে তুমি উত্তরটি লিখবে, দেখো, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা, বিভিন্ন ইন্দ্রিয় ব্যবহার, একেবারে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, উত্তরগুলি এতটাই সহজ সরল সাবলীল ভাষায় আমরা তুলে ধরেছি, তুমি একবার পড়লে তোমার কাছে ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। দেখো, ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। ব্রেইল পদ্ধতি নিয়ে আমরা সম্পূর্ণ ইন ডিটেলসলি দিয়েছি। ব্রেইল পদ্ধতি কি, ব্রেইলের গঠন, ব্রেইলের পাঠ্য বিষয়, এইটুকু লিখলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। তোমরা চেষ্টা করবে ব্রেইলের যে কোর্সগুলি, অর্থাৎ ব্রেইলের যে কোর্সগুলি এরকম হয়, এই ব্রেইলের কোর্সগুলির ছবিটি এঁকে দিতে, তাহলে কিন্তু তুমি আরও বেশি নাম্বার পেয়ে যাবে। ওকে, চেষ্টা করবে যে ব্রেইল পদ্ধতির ব্রেইলের কোর্সগুলি এঁকে দেওয়ার। বুঝতে পেরেছি। এরপরে দেখো, তাহলে এই তোমাদের যে নবম অধ্যায় থাকছে, নবম অধ্যায় থেকে 2টি চূড়ান্ত বুঝতে প্র্যাকটিস করো। এক, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য। দ্বিতীয় হলো কি, ব্রেইল পদ্ধতি। এরপরে দশম অধ্যায়। দেখো, দশম অধ্যায় থেকে সর্বশিক্ষা মিশন বলতে পারো পরীক্ষায় চলে এসেছে। অবশ্যই সর্বশিক্ষা মিশন তুমি এবছর চূড়ান্ত বুঝতে প্র্যাকটিস করো, কারণ 100% নিশ্চিত থাকো সর্বশিক্ষা মিশন থেকে তুমি প্রশ্ন পাবেই পাবে। তাহলে দশম অধ্যায় থেকে এই একটি প্রশ্ন। দেখো, এটি 2018 সালে এসেছিল। কীরকমভাবে উত্তরটি লিখবে, একদম স্কুল চলো কর্মসূচির সবুজ কার্ড বিতরণ খুব সুন্দরভাবে আমরা তুলে ধরেছি তোমাদের সামনে। নেক্সট কি থাকছে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায়গুলি আলোচনা করো। ক্লিয়ার, দেখে নাও উত্তরটি। এরপরে সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি কি। দেখো, সর্বশিক্ষা অভিযান পরীক্ষা আসছেই, তাই অবশ্যই আমরা সর্বশিক্ষা অভিযান থেকে বিভিন্ন উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরছি। সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি উল্লেখ করো, দেখে নাও কী কী উদ্দেশ্য রয়েছে। এরপরে ওকে, তাহলে তোমরা যে দশম অধ্যায় থাকছে, এই দশম অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সর্বশিক্ষা অভিযান এবং আরেকটি বিষয় কি থাকছে, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, এই 2টি প্র্যাকটিস করলেই কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ। আমরা কিন্তু মাত্র 2টি করে সাজেশন দিচ্ছি, এই 2টি করে পড়লেই তুমি নিশ্চিত থাকো তুমি কমন পেয়ে যাবে। এরপরে দেখো, একাদশ অধ্যায়। একাদশ অধ্যায় থেকে তোমরা জানো যে শিক্ষার 3টি উদ্দেশ্য, মূলত সেখানে জ্ঞান অর্জনের জন্য। দেখো, জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 3টি উদ্দেশ্য, জ্ঞান অর্জনের জন্য, কর্মের জন্য, মানুষ হয়ে ওঠার জন্য এবং একত্রে বসবাসের জন্য। বিগত বছর কর্মের জন্য এসেছে, তাই অবশ্যই 3টি উদ্দেশ্য পড়ে গেলে তুমি একটি কমন পেয়ে যাচ্ছ। উত্তরটি দেখে নাও কীভাবে রয়েছে, একদম সহজ সরল সাবলীল ভাষায় রয়েছে উত্তরটি, তোমাদের সামনে আমি তুলে ধরছি। এরপরে দেখো পরবর্তীতে কি থাকছে। নেক্সট কোশ্চেন, শিক্ষার উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। দেখো, কোন বছর এসেছে তা আমরা উল্লেখ করে বলেছি তোমাদের সুবিধার্থে, 2015 সালে এসেছিল এটি। ওকে, একত্রে বসবাসের জন্য শিক্ষা। এরপরে দেখো, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। এই মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার উদ্দেশ্যটি 2018, 2016
সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছিল মানুষে ওঠার জন্য শিক্ষা উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে তোমাদের সর্বশেষ দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় থেকে 4 নম্বরের জন্য তুমি মাত্র একটি টপিককে চূড়ান্ত বুঝতে প্র্যাকটিস করো, শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি। ওকে, শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি দুটি, একটি মাইক্রো উদ্দেশ্য আর একটি ম্যাক্রো উদ্দেশ্য। ক্লিয়ার? এরপরে শিক্ষা প্রযুক্তির ব্যবহারগুলি উল্লেখ করো। ওকে, শিক্ষা প্রযুক্তির ব্যবহারগুলি তুমি দেখে নাও। তো এই অধ্যায় থেকে আমরা 2টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখেছি। এছাড়াও শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান, অর্থাৎ শিক্ষা প্রযুক্তি থেকে নানা রকম প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, আমি উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরেছি। ক্লিয়ার করে বোঝাতে পারলাম? ওকে, তাহলে আমরা তোমাদের যে সর্বশেষ অধ্যায় দ্বাদশ অধ্যায় থেকেও 2টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে বললাম। ক্লিয়ার? এরপরে দেখো তোমাদের 8 মার্কের জন্য, 8 মার্কের জন্য সবার উপরে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে শিশু তথা আগ্রহের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। বোঝাতে পেরেছি? এরপরে দেখো উত্তরটি তুমি দেখে নাও। এরপরে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে যা জানো লেখো। দেখো, এখানে কিন্তু তুমি স্পিয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্বের চিত্রটি রয়েছে, সেই চিত্রটি তোমার টেক্সট বইয়ে দেখবে, টেক্সট বইয়ে পেয়ে যাবে। সেই চিত্রটি তুমি অবশ্যই লিখবে। সেখানে এস অর্থাৎ তোমাদের যে জেনারেল মেন্টাল এবিলিটি এবং স্পেশাল মেন্টাল এবিলিটি, অর্থাৎ জি আর হচ্ছে এস, এই নামগুলো দিয়ে খুব সুন্দরভাবে তুমি এটা ছবিটি এঁকে নেবে। বুঝতে পারছি? উত্তরটি তুমি দেখে নাও, আমি উত্তরটির সাথে ছবিটি অ্যাড করে নিই, অবশ্যই তুমি চিত্রটি এঁকে নেবে। এরপরে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করো। এখানেও সেম, এখানে আমি চিত্রটি তুলে ধরে নিই। অবশ্যই তুমি বাড়িতে চিত্রটি প্র্যাকটিস করবে, তুমি তোমার বইয়ের মধ্যে চিত্রটি পেয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো উত্তরটি দেখে নাও, উত্তরটি খুব সুন্দরভাবে রয়েছে। এরপরে তৃতীয় অধ্যায়। দেখো, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের গণিত আসে। এবছরের জন্য যে পরিসংখ্যা বন্টন, পাশাপাশি মিন, মিডিয়ান মোড, এগুলি প্র্যাকটিস করো, তুমি এর মধ্যে কমন পেয়ে যাবে। এরপরে চতুর্থ অধ্যায় থেকে আমি একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখেছি, সমসুযোগ কাকে বলে, শিক্ষার সমসুযোগের ধারণা। উত্তরটি দেখে নাও। ক্লিয়ার? দেখো, ভিডিওটি তোমরা ভালো লাগলে একটি লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো। একেবারে উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের উৎসাহিত করে, তাই অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করলে আমরা পরবর্তী যে তোমাদের সাজেশনগুলো থাকছে বিভিন্ন বিষয়ের, সেগুলো আমরা উত্তর সহ তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, দেখে নাও। পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। এখান থেকে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার উপরে প্র্যাকটিস করো, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ক্লিয়ার? দেখে নাও এর উত্তরটি। এরপরে পরবর্তী ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে কি থাকছে? সবার উপরে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস করো, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে মুদালিয়া কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা বর্ণনা করো। ক্লিয়ার? পরবর্তীতে কি থাকছে দেখো, নেক্সট কোশ্চেন তোমাদের থাকছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল তা আলোচনা করো। দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন এবছরের জন্য 100% কার্যত প্রায় নিশ্চিত, তুমি ধরে নাও তোমাদের পরীক্ষায় চলে এসেছে মাধ্যমিক শিক্ষা কমিশন। ক্লিয়ার? তাই অবশ্যই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন তুমি ভালো করে পড়ো, এবং আমি যেই 2টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, এই 2টি প্র্যাকটিস করো, তুমি কমন পেয়ে যাবে। ক্লিয়ার? দেখে নাও, উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে তোমাদের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে থাকছে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কি। দেখো, আমরা মাত্র একটি বা 2টি করে প্রশ্ন দিচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো দেখে নাও এর সঠিক উত্তরটি। ক্লিয়ার? এরপরে পরবর্তী প্রশ্ন এরপরে পরবর্তী অধ্যায় হলো অষ্টম অধ্যায়। দেখো, অষ্টম অধ্যায় থেকে কি থাকছে, জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ 1986 সালে জাতীয় শিক্ষানীতি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়। কার্যত প্রায় নিশ্চিত, ভীষণ গুরুত্বপূর্ণ, অপারেশন ব্ল্যাকবোর্ড আর হচ্ছে নবোদয় বিদ্যালয়। ক্লিয়ার? এরপরে জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি আলোচনা করো। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে, মূল সুপারিশগুলি। এছাড়াও তোমরা অতিরিক্ত হিসেবে একটি প্রশ্ন দেখে রাখতে পারো, যে 1986 জাতীয় শিক্ষানীতির সঙ্গে 1992 সংশোধিত খসড়ার বা জনার্দন রেড্ডি কমিটির তুলনামূলক আলোচনা করো। দেখে নাও এর উত্তরটি। ওকে, তো এই ছিল তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। আর ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড স্ক্রিনের মধ্যে অলরেডি দেখানো হয়ে গেছে। সেই পাসওয়ার্ডটি প্রদান করে তুমি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।